আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার সেই বিখ্যাত ব্যক্তিদের যেখানে জন্মস্থান, এই মশুয়া গ্রাম, কটিয়াদি থানা মশুয়া গ্রাম, যেখানের উপমহাদেশের বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং তাদের পৈতৃক ভিটাই, যাদের নাম অনুসারে এই জেলার নামকরণ নন্দকিশোর এবং উপেন্দ্র কিশোর রায়ের ভাই নন্দকিশোর। ওনার নাম থেকে আসলে একটি বাজার তৈরি করার উপলক্ষে এই কিশোরগঞ্জ নামটি উৎপত্তি করা হয়েছে এবং তাদের পরিবারেরই একজন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং কবি সুকুমার রায় এবং তার সন্তান অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের জন্ম এখানেই। কিশোরগঞ্জ জেলার যে নামকরণ থেকে শুরু করে এই গ্রামের কৃতি সন্তান, তাদের ধারায় আসলে আমাদের জেলাটা আর পুরা ইতিহাস গঠিত। আমরা আজ এসেছি ওই উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের সেই প্রত্যেক ভিটায়, যেই ভিটায় তারা এখানে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের জেলা এবং আমাদের বিভিন্ন ধরনের ইতিহাস এখান থেকে রচিত হয়েছে। আমাদের এই জেলা থেকেই এই উপমহাদেশের যে ক্রিকেট খেলার অগ্রদূত, আমাদের এই মশুয়া গ্রাম থেকেই এই খেলাটি প্রচলন শুরু হয়েছিল। উপমহাদেশে সুদূর ইংল্যান্ড থেকে সর্দার রঞ্জন রায় চৌধুরী, উপেন্দ্র কিশোর রায়ের ছোট ভাই, ওনার মাধ্যমেই সুদূর ইংল্যান্ড থেকে এই উপমহাদেশে ক্রিকেট খেলার প্রচলন শুরু হয় এবং উনি ক্রিকেট খেলার সামগ্রী এই মশুয়া এবং বিভিন্ন কলকাতা বিভিন্ন জায়গায় উনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেন এই ক্রিকেট খেলার সরঞ্জাম হিসাবেই, যেটা আসলে আমরা অনেক এই বিষয়টা ধারণাটা একটু কম। এই সর্দার রঞ্জন রায়, ওনার দ্বারাই এই গ্রামে সর্বপ্রথম ক্রিকেট খেলার শুরু হয় এবং উপমহাদেশের এটা 18 সালের মাঝামাঝি থেকে এই খেলা এখানে প্রচলিত হয় এবং এরপরে আমরা বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা, এশিয়া মহাদেশের যে আমাদের যে টিমগুলো আছে বা দলগুলো আছে, এই গোড়াপত্তনের মূল কারিগরি ওই সর্দার রঞ্জন রায় চৌধুরী। আর ওনার ভাই উপেন্দ্র কিশোর রায়, উনি কিন্তু একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। উনি আমরা যে ছোটোবেলায় যে গল্পগুলা পড়তাম, যে টুনাটুনির যে গল্পগুলা ছিল, যে অনেক গল্প শুনতাম, টুনাটুনি, টুনটুনি এবং এই কুনু ব্যাং, তারপর কুজো বুড়ির যে গল্পটা ছিল, যে নাতিনের বাড়িতে যাবে, বেড়াতে যাবে এবং বাঘ এবং শিয়ালের যে একটা কুজো বুড়ির গল্পটা ছিল, ওইটা এই উপেন্দ্র কিশোর, শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়ের তৈরি উপন্যাসটি এবং গল্পটি। আরও অনেক বিখ্যাত অজানা গল্প এখানেই তৈরি হয়েছে। এই বাড়ি থেকে ওনাদের সাহিত্যকর্ম চর্চা শুরু হয়েছে এবং উপেন্দ্র কিশোরের ছেলে কবি সুকুমার রায়, উনিও শিশু সাহিত্যিক এবং ছড়াকার হিসেবে প্রসিদ্ধ। ওনারও রচিত অনেকগুলা বিখ্যাত গল্প তিনি লিখেছেন, যেমন জীবনের হিসাব একটি কবিতা ছিল, যা মানুষের শিক্ষার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। তারপরে ওনার একটা বিখ্যাত উপন্যাস আবল তাবল, এটা ওনার অনেক বিখ্যাত উপন্যাস। এই বিটাতেই ওনারা জন্মগ্রহণ করেছেন এবং সাহিত্য চর্চা এখান থেকেই তারা বিকাশ লাভ করেছেন। তারপরে সুকুমার রায়ের যে
ওনার সন্তান বিখ্যাত অস্কার বিজয়ী সত্যজিৎ রায় বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের যে কটি সিনেমা বা চলচ্চিত্র বিখ্যাত নির্মাণ করা আছে সেখানে সত্যজিৎ রায়ের ভূমিকা অপরিসীম। তার বিখ্যাত একটি সিনেমা ছিল অশনি সংকেত। এটি একটি পথের পেঁচালী যে মুভি থেকে উনি অস্কার লাভ করেছেন 1992 সালে। তাছাড়া তার বিখ্যাত অনেক সিনেমা আমরা হয়তো ছোটবেলা দেখছি, অনেক দেশের এবং সমাজের যে দর্পণ ওইগুলা উনি সরাসরি বাস্তব চিত্রে ধারণ করেছেন। আসলে এই বাড়িটি এখন বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুনরায় আবার এটি নির্মাণ করেছেন। এই বাড়িটি বাংলাদেশ প্রত্নতান্ত্রিক বিভাগের অধীনে বাংলাদেশ গভর্নমেন্ট এটা 2 বছর আগে সংরক্ষণ করার পরিকল্পনা শেষ করেছেন। বর্তমানে আরও অনেক কাজ রয়েছে, সাথে বাউন্ডারি প্লাস এখানে আরও কিছু কাজ তারা করবে। এটি একটি দোতলা ভবন এবং এই বাড়িটি প্রত্নতাত্ত্বিক যারা তারা ভালোভাবে সংরক্ষণ করার মাধ্যমে আমাদের কিশোরগঞ্জ জেলার ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষায় তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে এখানে আরও কিছু স্মৃতি এবং কিছু নির্মাণ করা অতি প্রয়োজন, যেহেতু আমাদের এই অঞ্চল থেকে ক্রিকেট খেলার প্রচলন শুরু হয়েছে। ক্রিকেট খেলার ইতিহাস ইংল্যান্ড ওইখানে জন্ম হওয়ার পরে উপমহাদেশে যে ক্রিকেট খেলার প্রচলনটা ওইটা ওনার সর্দারঞ্জন রায়চৌধুরী ওনার মাধ্যমে আসলে এখানে, যেহেতু এই গ্রামেই থেকে ক্রিকেট খেলা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে এখানে একটি ক্রিকেটের একটি স্মৃতিস্তম্ভ বা একটি সাইনবোর্ড যদি ওইভাবে আমাদের ইতিহাসটাকে তুলে ধরা হইতো তাহলে অনেকেই তা জানতো, যেটা আসলে অনেকেই এই বিষয়ে অবগত নয়। এই ক্রিকেট খেলার অগ্রগতিতে আমাদের যেহেতু সারা বিশ্বে একটি ভালো একটি খেলা হিসেবে এখন দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে এখানে একটি স্মৃতিস্তম্ভ ক্রিকেট খেলার অগ্রনায়ককে নিয়ে এবং একটি সাইনবোর্ড যদি তৈরি করা হইতো তাহলে জিনিসটা অনেক কাজে আসতো এবং ইতিহাস সম্বন্ধে আরও গভীর পর্যবেক্ষণ করা যেত, যেহেতু এই মাঠ ওই এলাকা থেকে আমাদের যে খেলাটা ওইটা প্রচলন শুরু করছে উপমহাদেশে। তবে এই এলাকার উদ্যোগে অনেকেরই এলাকার মানুষের সদিচ্ছায় এখানে একটি ডাক বাংলো নির্মাণ করেছে এলাকার সহযোগিতা এবং সরকারি কিছু সহযোগিতায়, বেসরকারিদের সহযোগিতায় একটা বাংলো নির্মাণ করা হয়েছে। কিন্তু এটা আসলে ছোট পরিসরে, সরকার যদি আরও বিশাল পরিসরে, যেহেতু জায়গা অনেক তাদের রয়ে গেছে এবং সামনে একটি পুকুর আছে, সেই ক্ষেত্রে যদি আরও সংস্কার ভালোভাবে করে তাহলে এই এলাকায় একটা পর্যটন কেন্দ্র হিসাবে উপস্থিত হবে। যে একটি ফ্যামিলিতে আসলে মানে কৃতি সন্তান একজন থাকে, কিন্তু এই ফ্যামিলিতে প্রায় আমাদের কিশোরগঞ্জ জেলার নামকরণ থেকে শুরু করে সাহিত্যিক, কবি এবং চলচ্চিত্র প্রেমী যারা আছে এবং খেলাধুলা মানে যত বিষয় আছে আমাদের বিনোদন বলেন বা শিক্ষার সব বিষয়ে তাদের অবদান অপরিসীম। সেটার জন্য এখানে আসলে আরও ভালোভাবে তত্ত্বাবধায়ক করা প্রয়োজন এবং
যেহেতু এখানে অনেক জায়গা, পর্যাপ্ত জায়গা রয়েছে, সেই ক্ষেত্রে এখানে আরও টুরিস্ট যেন আসলে আসতে পারে, দেখতে পারে, তাদের জন্য যতটুকু সম্ভব আরও সুযোগ সুবিধা গ্রহণ করা উচিত। এই বলে আজকে আমার কিশোরগঞ্জ জেলার মশুয়া গ্রামের যে ঐতিহ্য এবং কৃতি সন্তানদের যে পরিচিতি সেটা তুলে ধরলাম। আজকের জন্য সমাপ্তি। আল্লাহ হাফেজ।